হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিএসআর ব্লগস। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখন বাজে 4:30, আবার ভোরবেলা চলে এলাম। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো এটা কিসের ভিডিও। অবভিয়াসলি এটা খুব এক্সপেন্সিভ একটা ভিডিও চলেছে। আজকে আমাদের সবারই গর্ব, বন্দে ভারতে আজকে আমরা জার্নি করব, হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা যাচ্ছি টোটাল 5 জন, আমার বাবি, আমার মেয়ে, আমার মামা, আমার বোনু আর আমি। তো এখন আমাদের ওলা বুক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ওলাও চলে আসবে। তো তারপর যাবো হাওড়া স্টেশন, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের চলে এসছে ওলা খুব শীঘ্রই। এখন বাবি তুলছে এখানে লাগেজ ডিকিতে। ওই বল বল কেমন মজা লাগছে? অনু কই যাস? মানে আজকে আমরা বন্দে ভারত যাচ্ছি, খুব মজা। চলে এলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। এখান থেকে আমাদের ট্রেন দেবে 22895 হাওড়া পুরী আপ বন্দে ভারত এক্সপ্রেস। চলো দেখতে থাকো, হাওড়াতে এন্টার করি আমরা সবাই মিলে। তুই তো চলে যাচ্ছিস তো, চল লাগেজ বের কর। আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মের, মানে হাওড়া জাংশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। এখনও আমাদের ট্রেন এখানে শন্টিং করা হয়নি। তো চলো এগাতে থাকি, আশা করি কিছুক্ষণের মধ্যে শন্টিং হয়ে যাবে। তো আমি খুব এক্সাইটমেন্ট, আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট হচ্ছে। ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে চড়ছি। এটা আশা করি মে মাসে 19 তারিখ 2023 সালে শুরু হয়েছিল। তারপর মাঝে একটা দুর্ঘটনা ঘটার পর এটা বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেছে। তো চলো আজকে ফার্স্ট টাইম আমার জার্নি হবে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে নতুন ট্রেনে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো চলো বন্দে ভারত ট্রেন আগে শন্টিং দিক প্ল্যাটফর্মে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের ট্রেন শর্টের দিচ্ছে, এখন আমরা এন্টার করছি বন্দে ভারত এক্সপ্রেসে। চলো এই হচ্ছে পুরো ইন্টেরিয়ার। কোন দিকে সিট? আমরা সিট পরীক্ষাতে হবে। খুলবে হাওড়া টু পুরী, চলো
হচ্ছে খুব ভালো হবে। তা এবার দেখা যাক কেমন হয়, চলো দেখতে থাকো। ওই এই কই যাস তুই? বন্দে ভারত। তো এখন চলে এসেছি আমরা একদম বন্দে ভারত এক্সপ্রেসের সামনে, যেহেতু আমাদের মানে কোচটা একদম সামনে পড়েছিল, তো একদম সামনে চলে এসেছি। দেখো জাস্ট কিলার বলে, লুকিংটা জাস্ট কিলার একদম। তো তোমাদের বন্দে ভারত এক্সপ্রেসের সিট ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কার। এখানে আছে, এখানে দুটো, এখানে দুটো। এখানে চেয়ার কারের থেকে একটু বেশি জায়গা আছে। এখানে নিচে চার্জিং পয়েন্ট আছে। তো এখানে এটা প্রেস করে ঘোরালে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আবার যেমন ছিল সেরকম রাখা যেতে পারে। আর এখানে যে সুইচটা আছে এটা থেকে প্রেস করলে সিটটা পিছনে রোটেট হয়ে যাবে। তো তোমাদের আমি বন্দে ভারতের ইসি মানে এক্সিকিউটিভ চেয়ার কারের রিভিউটা দিলাম। এবার আমি যাচ্ছি আমার কোচ C3 মানে চেয়ার কারের, ওখানে ইন্টেরিয়রটা তোমাদের দেখাচ্ছি ওখানে কি কি আছে। তবে বলতে পারি ইসি মানে ইন্টেরিয়রটা অনেকটা ভালো সিসির থেকে, ওখানে অনেক জায়গা আছে সিসির থেকে। তো চলো আমার কোচে যাওয়া যাক, ওখানে গিয়ে বাকি সব কথা হবে। তো এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের CCM চেয়ার কারের সিট ইন্টেরিয়র। এখানে আছে 3টে আর এখানে থাকবে 2টো। আর এখানে কি আছে রে মামা দেখি? ও এখানে সুইচটাতে টিভি হেলান দে, একটু নিচে ডাউন হয়ে যাবে, আরাম করে শুতেও পারবে। আর এখানেও আছে চার্জিং প্লাগ। আর সামনে এখানে আছে প্লেট, এখানে খেতেও পারো বা রেখে কাজও করতে পারো। এটা ঠিক করে রেখে দে, এটা ঠিক। আর এখানে আছে যখন যদি রোদ পড়ে তাহলে এটা কার্টেনটা নামিয়ে দিতে পারো, তো রোদটা লাগবে না, চাইলে উঠিয়েও দিতে পারো। এখানে পা রেখে তোমরা পা রাখার জায়গা আছে, আর এখানে বোতল রাখার জায়গাও আছে। আর এখানে তো টেবিল আছে, তো ওখানে রেখে তোমরা কাজও করতে পারো বা খেতে পারো। তো চলো আমাদের ট্রেন ছাড়ুক মানে ডিপার্ট করুক হাওড়া থেকে, তারপর তোমাদের সাথে কথা হবে, দেখতে পাবো। তো আমাদের চলে এসছে নিউজ পেপার, কিন্তু আমাদের ট্রেন এখনো 6:12 বেজে গেছে, এখনো আমাদের ট্রেন ডিপার্ট করেনি। আমাদের নিউজ পেপার চলে এলো। তো চলো 2 মিনিট তো লেট এখানেই হয়ে গেল, দেখা যাক কত তাড়াতাড়ি আমাদের ট্রেন পৌঁছায় পুলিশ স্টেশনে। জয় জগন্নাথ। এখানে একটা জিনিস দেখানো হয়নি, এই উপরে আছে টাচ লাইট, এটা হাত দিলে জ্বলবে। হেভি না সেন্সার লাইট, সব লাইট LED লাইট। চলো দেখতে থাকো। আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমের থেকে 6 মিনিট লেটে হাওড়া স্টেশন ছেড়ে দিল। আলাদা একটা ফিলিংস হচ্ছে আর কি। চলো দেখতে থাকো, বাইরের ভিউটা একটু দেখাই। এখন আমার কাজ আছে আলাদা। কোনো চাপ নেই, তুমি যা বাংলায় লিখে দিতে পারবে। রেলের জল কম্পালসারি, রেলের জল দিচ্ছে। বাংলা আমরা বুঝি না, বলি না। আমরা জয় বাংলার দলকে ডাকবো, ওই জন্য বুঝলে তো আউট অফ স্টেটে নিয়ে গিয়ে তোমাকে এসব কোশ্চেন বাংলাতে বাংলা না প্রত্যেক বছর ইতিমধ্যে আমাদের চলে এসছে
প্রাতরাশ, সকালের প্রাতরাশ মানে ব্রেকফাস্ট। কি দিয়েছে দেখা যায়। আচ্ছা, এখানে দিয়েছে একটা টি কিট, মানে হচ্ছে টি ব্যাগ চা, আর এখানে বিস্কিট, আর এখানে একটা স্ট্র দিয়েছে গোলানোর জন্য, আর এখানে জল দিয়ে গেল। বাহ, ভালো। আমাদের হাওড়ার পরে ফার্স্ট যে স্টপেজ সেটা আসবে খড়গপুর জাংশন। খড়গপুর জাংশনে তোমাদের সাথে আমাদের জন্য চলে এলো চা। এই যে দেখতে পাচ্ছেন ওই টেবিলে যাচ্ছে এখন এই টেবিলে, আমাদের টেবিলে আসবে। গরম জল দিয়ে গেলে আবার টি ব্যাগটা দিতে হবে। দুধ, প্যাকেট দুধ ফার্স্ট টাইম। গাইস আমারও দুধ আছে। কি করতে মিলিয়ে নিয়ে আর এখানে দিয়েছে আইআরসিটিসি চিনি। এবার দিতে হবে মধ্যে চিনি। আচ্ছা, চিনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ট্রেনের খাবার, ফার্স্ট টাইম এটা। আমাকে মা দেখাচ্ছে না, দেখেছো? আমি খাচ্ছি, দেখছি। সঙ্গে দিয়েছে একটা আনবিকের দ্যাটস ডাইজেস্টিভ বিস্কিট। আমাদের ট্রেন তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে। চলো দেখতে পাবো চাটা হয়ে যায়। আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে মানে খাবার ইনক্লুড আছে। তোমরা যারা অনলাইনে টিকিট বুক করবে আইআরসিটিসি থেকে, ওখানেই অপশান দিয়ে দেবে ননভেজ কি ভেজ। অবশ্যই ওখান থেকে করে নিও তোমরা, তাহলে সুবিধা হবে। আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের টোটাল হচ্ছে 14টা সিসি মানে চেয়ার কার্ড, আর 2টো এসি চেয়ার মানে ইসি এক্সিকিউটিভ চেয়ার কার্ড আছে, D1 D2। তো টোটাল বোধ হয় 16টা কোচ, 16টা কোচে আমাদের ট্রেন চলছে। নেক্সট স্টপেজ আমাদের খড়গপুর জাংশন। দেখা হবে খড়গপুর জাংশনে, কিন্তু আমাদের ট্রেন বোধহয় একটু লেট আছে, তার জন্য মাঝখানে সিগনালে দাঁড়িয়ে পড়েছে। আর ইতিমধ্যে আমাদের তো দেখালাম যে আমরা ব্রেকফাস্ট পেয়েছি। আমি চা মানে টি ব্যাগ মানে চা পেয়েছি, আর আমার বোনু পেয়েছে কফি, আর আমার মামাও পেয়েছে কফি। ও খেতেও শুরু করে দিয়েছে। চলো ফার্স্ট টেস্ট করে দেখি কেমন লাগে। ভালোই লাগবে আশা করি। আমাদের ট্রেন আবার সিগন্যাল থেকেও ছেড়ে দিল। চাটা টেস্ট করে দিই কেমন। ভালোই খেতে। বিস্কুটটা টেস্ট করি, 2টো বিস্কুট দিয়েছে। ভালোই খেতে, হালকা একটু চায়ের সঙ্গে ডুবিয়ে। দারুণ। তো চলো ব্রেকফাস্টটা শেষ করি, তোমাদের সঙ্গে
তাই তো? হুম এটা কি? শুভ্রনীল বর্ধন। ঠিক আছে, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ স্যার। 54 থেকে 59 4 থেকে 9 সবাইকে হ্যাপি জার্নি। হ্যাঁ, আমাদের কিছু দরকার পড়লে আমাকে বলবেন। টিকিট চেক করে নিল। আর এই ট্রেনের পরিষেবাটা এত সুন্দর, মানে নিচে থেকে যেমন খাবার এসে দিয়ে যায় তেমনই খাবার পরে যে বাকিটুকু মানে থাকে ওটা পরিষ্কার করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষেবা বলতে গেলে। তো আমার খুবই এক্সাইট হচ্ছে, আমি খুব খুব ভালো লাগছে এই ট্রেনে জার্নি করে। চলো দেখতে থাকো, এনজয়েবল ব্লগ হবে এটা, এনজয়েবল। তোমাদের আমি বন্দে ভারত এক্সপ্রেসে টয়লেটের রিভিউটা দিই। এই হলো টয়লেট। টয়লেটে গিয়ে অবশ্যই দরজাটা দিয়ে নিতে হবে। এর সামনে রয়েছে একটা মিরর আর এখানে জল, কিন্তু কলে জল পড়ছে না নাকি? না, কলে জল পড়ছে না। এটা তো হ্যান্ড সোপ করার মতো, হ্যান্ড ওয়াশ। আর এখানে হাত শুকানো যায়। আর এখানে আছে প্যান, শাওয়ার, আর এখানে ফ্লাশ রয়েছে। মোটামুটি পরিষ্কারই রয়েছে। চলো এবার এখানে বেরিয়ে যাওয়া যাক। তো আমাদের যে মোটামুটি 21 মিনিটের কাছাকাছি লেট আছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। দেরি হলেও ভালো লাগছে যেতে। তো এখনো খড়গপুর আসতে দেরি আছে, মোটামুটি 21 মিনিটের মতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, আমাদের ট্রেন প্রায় 18 মিনিট লেট, 3 মিনিট কভার করে দিয়েছে। 2 মিনিটের হল্ট আছে আমাদের খড়গপুর জংশনে। খড়গপুর জংশন হলো আমাদের দেশের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন, মানে 50টার মধ্যে। আর এই রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই, নিউ দিল্লি টাটানগরে যাওয়া যায়। আর পুরুলিয়া তো অবশ্যই যাওয়া যায়। এই ট্রেনের হল্ট মাত্র আমাদের 2 মিনিটের। তো আমি বাইরে দাঁড়াচ্ছি না, আমি ট্রেনে উঠে যাচ্ছি। বেশি রিস্ক নেওয়া যাবে না। আমার দরজাটা বন্ধ করে দিলে কি খোলার নেই এখানে, আবার অটোমেটিক তো, তাই তো আমি এখানে থাকলে আমি থেকেই যাবো। আর যেতে হবে না পুরী, আমাকে পুরী চলে যাবে অন্যরা, আমি যেতে হবে। তো 2 মিনিটের হল্ট আছে আমাদের খড়গপুর জংশনে। খড়গপুর জংশনের ডিপার্টিংটা তোমাদের দেখাবো, ততক্ষণে যেন স্টে টিউন। এখানে যদি আমি থেকে যেতাম কি হতো? আরে বললাম আমি থেকে গেলে কি হতো? বাহ, আমাদের ট্রেন এখান থেকে এবার ডিপার্ট করবে 7:51 বাজে। লেট আছে ট্রেন, ও ঠিক আছে, বন্ধ করে ঠিক কভার করে নেবে, টেনশন নেই। ভালোই জার্নিটা হচ্ছে এখন। কোলাঘাটের ব্রিজটাও দেখালাম। চলো দেখতে থাকো। নেক্সট কথা হবে, মানে নেক্সট স্টেশন বলতে আমাদের নেক্সট তোমাদের সাথে আমার কথা হবে বালেশ্বর স্টেশন, মানে উড়িষ্যার প্রথম স্টপেজ। উড়িষ্যাতে আমরা প্রবেশ করব। নেক্সট রাউন্ড এসছে আমাদের, তো দেখে নি কি কি আছে। মানে একটা কেক, ম্যাঙ্গো জুস, কেচাপ আছে, এটা বাটার আছে, আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম, এখানে হচ্ছে ব্রেড, আর এটা কি আছে দেখি, খুলে দেখি এটা কি আছে। এটা আছে ফ্রেঞ্চ ফ্রাইস আর অমলেট। তো একটু টেস্ট করে দেখি। খাইয়ে দাও, ঠিক আছে, আরেকটা দিয়ে যাবে। ঠিক আছে, আমাদের ট্রেন আমাদের নেক্সট হল্ট বালেশ্বরে এসে পৌঁছালো। তো কয়েক মিনিট লেট আছে, কভার করে দেবে যা মনে হচ্ছে। আর 2 মিনিটের হল্ট আছে, আমার দাঁড়ালে যা মনে হচ্ছে আমার এখানে থেকে যেতে হবে। আর বালেশ্বর হলো আমাদের রুটের
উড়িষ্যার প্রথম স্টপেজ। আর বালেশ্বরের প্রথম ট্রেন ছাড়ে 11:40, এটার কোড হচ্ছে BLS। আর সপ্তাহে টোটাল 11টা ট্রেন ছাড়ে। তো চলো আমি উঠে পড়ি। আর আমাদের ট্রেন ছেড়ে দেবে 9টা 9 নাগাদ। হ্যাঁ, টাইম হয়ে গেছে, আমাদের ট্রেন এবার ডিপার্ট করে দেবে। তো চলো, তো আমরা এন্টার করলাম আমাদের রুটের 3 নম্বর স্টেশন ভদ্রাক। আর ভদ্রাক হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। আর এটা হচ্ছে উড়িষ্যার, আমাদের রুটে উড়িষ্যার দ্বিতীয়তম রেল স্টেশন। এখানে আমাদের ঢোকার টাইম অনুসারে 4 মিনিট লেটে আছে আমাদের ট্রেন। 2 মিনিট পরে আমাদের ট্রেন হল্ট রেখে ভদ্রাক স্টেশন থেকে ডিপার্ট করবে। আর তোমাদের ডিপার্টিং দেখায়। আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো নেক্সট ভুবনেশ্বর, কারণ কটক আর হচ্ছে, হ্যাঁ কটক আমার কভার করা আছে। তো ভুবনেশ্বরে তোমাদের সাথে কথা হবে। আর জার্নিটা খুবই ভালো হচ্ছে, বিশেষ করে এই ট্রেনের স্টাফদের খুব বিহেভিয়ারগুলো সত্যি খুব ভালো। আর ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা চাইলে আসতে পারো। আর এই ভিডিওর ডিটেলসে, মানে এই ভিডিওর ডেসক্রিপশানে ট্রেনের সম্পূর্ণ টিকিট, ফেয়ার, ডিটেলস সব কিছু দেওয়া থাকবে। আর পুরী, মানে কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য যতগুলি ট্রেন আছে তাদের ডিটেলসও দেওয়া থাকবে। তো সঙ্গে থাকো আর স্টে টিউন। ডিপার্টিংটা তোমাদের দেখি। মানে এটা দিয়ে যাও না, এটা ভিডিওটা মানে লাইক করো, তুমি যারা লাইক করছো না তোমার বলে দেবে। এমডিদের সাথে বসে না। ট্রেন চলে এলো ভুবনেশ্বরে, মানে আর 2টো স্টেশন বাকি আছে মাঝখানে, তারপরে পুরী। তো ভুবনেশ্বর হলো মানে উড়িষ্যার অ্যাকচুয়ালি রাজধানী, মানে হ্যাঁ উড়িষ্যার রাজধানী, ক্যাপিটাল অফ উড়িষ্যা। আর এটা হচ্ছে ইস্ট কোস্ট জোনে পড়ে, যেটা হাওড়ার মেন লাইনের সঙ্গে কানেক্ট হয়ে চেন্নাই সেন্ট্রাল অব্দি গেছে। আর ভুবনেশ্বর হলো পুরী যাওয়ার রুটের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেশন, জংশন বলা যেতে পারে, এখান থেকে লাইন আলাদা হয়। তো আমাদের ট্রেন অনেকটাই লেট, প্রায় 28 মিনিট মতো লেট আসে। আর এখানে আমাদের হল দিয়েছে 4 মিনিটের। তো দেখা যাক, আর তো মনে হয় তাড়াতাড়ি কভার করা সম্ভবই না। তাও বেসিক্যালি লাইনে একটু কাজ চলছিল রেল লাইনে, তার জন্যই লেটটা হয়েছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। তো আমার জার্নিতে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা গেল। তোর নাম কি? কোথায় থাকো? ইউটিউব দেখো? বলে দাও তো, একটু সাবস্ক্রাইব করতে বলে দাও আমার চ্যানেলকে, আর লাইক করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য, তাই তো? তুমি সাবস্ক্রাইব করবে তো? ঠিক আছে। তুমি পুরীতে যাচ্ছ? বন্দে ভারতে করে? আমিও ফার্স্ট টাইম। তো আমরা দুজনেই মজা করতে করতে যাচ্ছি। তো চলো, ভাইয়ের কথা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পুরীতে। 2 বছর বাদে ফিরে এলাম আবার পুরীতে, আবার পুরীতে ফিরে এলাম। লেট হলো ঠিকই, এরা তো দূরস্থ, অসুবিধা নেই। এখান থেকে কোথায় কি আর ম্যাজিক ট্যাজিক ধরতে হবে, আর কিছু করার নেই। তারপর আমাদের হোটেলে যেতে হবে, খুবই টায়ার্ড আছি। আগে গিয়ে একটু খিদে পেয়েছে, খেতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে। চলো যাওয়া যাক বাইরে। Vande Bharat Express. Nice. Mate. Oh, mate. Hello. Oh, mate. মেয়ে, ও মেয়ে, আবার পুরীতে এসে কেমন লাগছে বলো? সত্যি গরম লাগছে না বলো? কেন গরম হাওয়া হঠাৎ করে লাগছে গায়ে। তোর কেমন লাগছে? আমার
তোকে সমুদ্রের মধ্যে গিয়ে চোবাবো, আমি তোকে সমুদ্রের মধ্যে গিয়ে চোবাবো। আমি তোকে চোপে তো আমাদের একটা অটো বুক করে নিলাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আর সেই রিসর্টে যাওয়ার জন্য আমাদের ভাড়া নিল মোট 300 টাকা। আপনারা চাইলে একটু দরদাম করে নেবেন, নাহলে আপনাদের ওপর একটু বেশিই দাম হাঁটিয়ে বলছে। হ্যাঁ, চলুন অটোতে ওঠা যাক। চলে এলাম আমাদের প্রভাত রিসর্ট, আমাদের রিসর্টের সামনে। এটা হচ্ছে প্রভাত রিসর্ট, দেখে নিতে পারো। এই যে প্রভাত রিসর্ট, ফুড অ্যান্ড লজিং, বাঙালি সেরা পছন্দ। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ভিতরে গিয়ে কথা বলতে হবে একটু, আর রুম টুর করবো। চলো দেখতে থাকো। তো এবার আমাদের ঢুকেছি, এবার আমাদের গিয়ে রিসেপশন থেকে চাবি নিতে হবে। আর আমি প্রভাত রিসর্টের কিছু নিয়মাবলী দেখাচ্ছি, সেগুলো পজ করে তোমরা দেখে নিতে পারো। এই কি আধার কার্ড চাইতে হবে কি? শুধু আধার কার্ড নম্বরটা লাগবে, যে এন্ট্রি করবে ওদের ওর তো হবে না, আমারটাই করছি। হবে না। ওটাকে আমি বাবাটা করে দিচ্ছি। আরে আমি তো এই বাবাকে আমি করে দিচ্ছি। শোন না পাগল কথা কর। নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলো। একটা আরে সোনা, তোমরা কি আরো বেশি মাথা খারাপ করো? ওদের বারবার তো অবশ্যই আপনার কাছে রিচার্জ হয়ে গেছে তো। আরে তো তুমি তো সেদিনটা বললা, ও তো রিচার্জ তো আমার 1 তারিখে হয়েছে। 45 তো, 1 তারিখের পরে করেছে। 45 তো। কি? আরে একদম ডবল রিচার্জ দিতে বললে। ফোনটা একটু লাগবে। রাখো, আমি ফোন ব্যাক করছি, রাখো। হ্যালো কাজ দাও। হ্যাঁ ঠিক আছে, এখন 204 এটা হলো 4 দিন আছে না, 4 ডেজ করে। হ্যাঁ 4 days না 5 5 ডেজ করে, একটা 4 দিন মেল মেম্বার, তাই তো? মেল ফিমেল চাইল্ড টোটাল ফ্যামিলি ট্যুর সমর কাটবে ন্যাশনাল ইউনিয়ন ঘুরতে পৌঁছালেছে প্রভাত যাওয়া স্টেশন প্রভাত আইডি নম্বর ঘুরতে 45 দাঁড়া না, একটা ভিডিও করছো তো। আচ্ছা না হবে না ঘুরতে পৌঁছালেছিল 11 2 থেকে आपको देखा था प्रॉब्लम वाला अभी दिन तो बारह गई थी ना। साल के दिन पढ़ना तो
বলে দিয়েছে এখানে ডেটটা পড়তো, ঠিক আছে? আর এবার ডেটটা দিয়ে একটা 20 16 তারিখ রাত্রি 16 তারিখ সকালবেলা একটা রুম আমরা ছিল। আছে 4 দিন একটা রুম আছে, আর 13, 14, 15, হ্যাঁ 16 তারিখ দিন একটা রুম আছে। হ্যাঁ 16 তারিখ রাতে আমাদের 16 তারিখ নাই। হয়ে গেল। আগে এখানে ঢুকেই আগে যদি আগে থেকে বুক করে নিয়ে থাকো তাহলে রিসেপশনে এসে আগে আইডি প্রুফ দিয়ে সব কিছু করে নিতে হবে, তারপর দাদারাই নিয়ে যাবে রুমে। পাশাপাশি হবে না? আর পাশাপাশি দাও না বস। আগে তো বিল করা না না, পাশাপাশি দিকে দাও না। আচ্ছা, এই দুটো ভাই একসাথে এই একটা এখানে দিছে। এই হচ্ছে রুম, এসি, হচ্ছে ভালো room। 3 জনের বেড, মানে টিভি, বক্স, টেবিল, কার্টেন্স। এটা বোধহয় ব্যালকনি, খুলে দেখি। এই যে ব্যালকনি, সর পাবলিকের bathroom। এখান থেকে ওই দূরে আর কি সমুদ্র দেখা জুম করলে সমুদ্র দেখা যাবে, হালকা 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 50-50 দেখা যাবে। আর এখান থেকে একটা ছোট নার্সারি আছে বলতে গেলে হোটেলে, যেটা খুব সুন্দর থেকে নেয়। আর ব্যালকনিটা আটকে দিই। তোদের আর এটাও হচ্ছে বাথরুম। বাথরুমে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বেসিন, আয়না, কমোড, কল, গিজার, শাওয়ার। আমার পুরীর ফার্স্ট ভিডিও, এটা আমি আজকে এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি কারণ খুব টায়ার্ড, একটু খেতে হবে। হোটেলের সব রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো। আর পুরী সব কটা ভিডিও পার্ট ওয়াইজ আসবে, একটা সিরিজ হয়ে যাবে পুরী, এটা আবার সেকেন্ড সিরিজ হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করে দিন, নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে চলে যাতে। তো চলো দেখতে থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হবে।